আলমগীর দাদু সে আইসা বলে এই ঘর আমার নিজের লাগবে, কি করবেন আপনি? আওয়ামী লীগের অফিস করুন। আমি বলছি আওয়ামী লীগের অফিস করবেন, ঘরটা তো আমি প্রায় 7-8 বছর পর্যন্ত আমি পানিতে বীজ দিয়ে আমি ঘর করে দিয়ে রাখতেছি, কিন্তু আপনি কি জন্য আমার ঘরটা নেবেন? কারণ আমি আওয়ামী লীগের অফিস করুন। পাথরঘাটা ব্যবসা করি দীর্ঘ দীর্ঘ প্রায় 30 বছর আমি ব্যবসা করি পাথরঘাটা। সেই ব্যবসার সুবাদে আমি অ্যাডভোকেট নুরুল ইসলাম উকিল সাহেব অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে আমি 2006 সালে এই পজিশন কিনি। আওয়ামী লীগের সভাপতি আলমগীর দাদু নামে যে ব্যক্তিরা, সেই আলমগীর দাদু সে আইসা বলে এই ঘর আমার নিজের লাগবে, কি করবেন আপনি? আওয়ামী লীগের অফিস করুন। আমি বলছি আওয়ামী লীগের অফিস করবেন, ঘরটা তো আমি প্রায় 7-8 বছর পর্যন্ত আমি পানিতে বীজ দিয়ে আমি ঘর করে দিয়ে রাখতেছি, কিন্তু আপনি কি জন্য আমার ঘরটা নেবেন? কারণ আমি আওয়ামী লীগের অফিস করুন। যখন আওয়ামী লীগের অফিসের কথা বলছে তখন আমি হাফেজ মোস্ত আমি দুর্বল হয়ে পড়ছি। চিন্তা করছি যে টিওনো সাহেব ডিসি সাহেবও তার পক্ষে থাকে, কারণ সে আওয়ামী লীগের সভাপতি। এখানে আমি তখন দুর্বল হয়ে পড়ার পরে আমাকে স্থানীয় পর্যায়ে যারা ছিল হেরা কয় সব নিবু, নাইলে ওখানে 6 ফুট জায়গা আমাকে দিতে হবে। প্রস্তাব দেয় 6 ফুট, মানে সে আর কি অফিস করে ওখানে বইবে, আর একটু এত নিবি। আমি সেই ভয়ের উপর উপেক্ষা করিয়া আমি সে যেভাবে হোক তার ভয়ের কারণে আমি ওই পিছনদের থেকে আমি 6 ফুট জায়গা তারা ছাড়িয়ে দিছি। এটা 2013 সালে ছাড়ার পরে সে করছে কি, সে আরেকটা ব্যক্তির কাছে সে বিক্রি করছে, তার নাম আবুল কালাম। কিন্তু আসলে যে আলমগীর মিয়া যে নেছে, এই আলমগীর মিয়ার কোনো ডকুমেন্টস নাই, কোনো পেপারস বলতে তার নাই। সে মুখস্থ আমার কাছে জোর করে নেছে, আর সে ওই জায়গায় নেছে। এই আবুল কালাম কি বলছে, স্থানীয় পর্যায়ে আমি বলছি এখানে কেউ তার কাছে বিক্রি করতে সাহস করে নাই, তার কাছ থেকে যে কিনবে কেউ বিক্রি সাহস করে নাই। আবুল কালাম বলছে সে আওয়ামী লীগ করে, আমিও আওয়ামী লীগ করি, এ যদি খাইতে পারে আমিও খাইতে পারবো, এই যে করে সেই ঘরটা কেনছে, সেই শর্তে সে কেনছে। এই স্থানীয় কিছু কিছু লোকে তারাও বাজার দেখেছে, হাফেজ সাহেব আজ দীর্ঘ 30 বছর পর্যন্ত এই বাজার ব্যবসা করে, আজ বছরকে বছর এই ঘরটা তার পানিতে বীজে সে পরি দিয়ে রাখছে, আজকের এইটা তোমরা কেউ করো না। এরপর সে করছে কি, ওই নেওয়ার পরে দীর্ঘ বছর সে রয়েছে, আমি আর সাহস করি নাই। 5 তারিখ দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে আমি এনে মাঝে একটা পার্টিশন ছিল, পার্টিশন টিন দিয়ে বেড়া, তাই এই চাল আমার নিজে করিয়ে দেওয়া লাগছে, এই বাজু আমার নিজে করিয়ে দেওয়া লাগছে, বিডি আমার ইট দিয়ে গাইতে দেওয়া লাগছে। সে যা কয় আমি হেই আমার করতে হইতেছে, সব গাইতে দিয়া আমি দেখেন আমরা চাই দেখেন বাজু যদি আমার একই তালে যদি না থাকে, একই শাড়িতে বাজু আছে, টিন একসাথে ছাওয়া, আমার তাই এখন তুই মাঝের পার্টিশন দিয়ে দিবি, সেই পার্টিশনও আমি টিনকে তাহলে দিয়ে দিছি। আমি 5 তারিখ স্বাধীন হওয়ার পরে যখন দেশ স্বাধীন হলো, তখন আওয়ামী লীগ ওই পেট্রোলঙ্গি দিয়া ও কোথাও উদয় হয়ে গেছে, কোন খবর নাই। তখন আমি সেই যে কালাম যে কেনছে আমার সেটা জানা ছিল না, কিন্তু যখন আমি স্বাধীন হওয়ার পরে যে 8 তারিখ আমি যাইয়া আমার জায়গার পার্টিশন শুরু আমার অনুকূলে আমি নিয়েছি। একই ঘর আপনারা চাই দেখেন, একই ঘর, মাঝে একটু পার্টিশন, টিনের পার্টিশন, আপনাদের কাছে যেটা আপনাদের এটা যে আপনারা নিজেরা তদন্ত করে দেখেন যে আসলে এই ঘরটা আসলে এক পার্টিশনে কিনা এবং একই ফ্লোরে কিনা। আবুল কালাম একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা 17 সালে একসাথে আবুল কালাম অনেক পরে উনি করছে, আমার কিন্তু 11 পা। আপনারা দেখেন আপনাদের কাছে 11 পা রাখেন, থামেন। এইটা হলে আমি প্রপোজাল করছি 11 পা, আর উনি করছে 19 পা, অনেক পরে। অন্য লাগে আমরা কোনো সংশ্লিষ্ট নাই, কোনো সম্পর্ক নাই। এবং ওই ব্যক্তি এবং আমার আমি জানতাম, আমি এই জায়গা রয়্যালটি দিয়া আমি এই জায়গা দাতা বাইর করে আমি রেজিস্ট্রিও করছি। এই আমার রেজিস্ট্রি দলিলও আছে, এই দেখেন রেজিস্ট্রি দলিলও আছে, এই দেখেন দাতালে আব্দুল আজিজ, তার কাছ থেকে আমি রেজিস্ট্রিও করছি। এরপর সরকারের কাছ থেকে আমি আবেদন করছি, সরকারের কাছে আবেদন করছি, ডিসিআর এর জন্য আবেদন করছি, রেজিস্ট্রিও আছে এবং রেজিস্ট্রিও আছে, আমার আবেদনও আছে, প্রপোজালও করা। কিন্তু আমরা একটু প্রশ্ন করি আপনাদের কাছে যে আবুল কালাম যে কেনছে, যে ক্রেতার কাছ থেকে, তার কাছে তো একটা পেপার থাকবে। সে যদি 10 লাখ কেনে বা 6 লাখ টাকায় কেনে, যাই কেনে, তার কাছ থেকে তো একটা পেপার সহি কিনবে, তাই না? কিন্তু তার কোনো পেপারস আছে কিনা, উনি ডাটা পেপারস দিয়েছে কিনা, সেইটা আপনার কাছে প্রশ্ন, যে আপনারা দেখেন।